বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ না নিলেও নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে চাইল যুক্তরাষ্ট্র। দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। সমাবেশে 3 লক্ষাধিক জনসমাগমের আশা। চাঁদপুরে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় উঠছে শোক প্রস্তাব। এবং অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক থেকে বিদায় নিলেন 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা স্বিয়াটেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। কফি ক্যান্টিন কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না। নির্বাচিত হয়ে যে সরকারি ক্ষমতায় আসবে তাদের সাথেই কাজ করার কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় বলেন, আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। পাশাপাশি নির্বাচন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশা করেন এই রাষ্ট্রদূত। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। Government has been doing in preparation for the February 12th elections. As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. Last week when I met with the chief advisor, he told me he hopes that it will be a festive day for the election day. I share that hope. I hope that it is a festive election day, that the Bangladeshi people are able to go and express themselves, and that you have a very successful election. I feel very good about the information the Chief Election Commissioner shared with me, and I look forward, like all of you, to seeing the results on February 12th. নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে চাইল যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষক সংস্থা না থাকলেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বেশ কিছু অঞ্চলে নির্বাচন দেখতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পর্যবেক্ষক দল থাকবে বলেও জানান তিনি। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে একজন কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত, ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের প্রশিক্ষণের বাবদ যে ব্যবহার করি আমরা, সেটার একটা নমুনা দেখালাম। ওনারাও দেখেছেন এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে এটা একটা জটিল, বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে দে উইশ আস গুড লাক। এইটা একটা। দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। দলীয় প্রধানের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নগরীতে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। 3 জেলার 13টি সংসদীয় আসনের নেতা কর্মীরা সহ সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশে 3 লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা জানান, 29 জানুয়ারি বেলা 11টার দিকে বিমান যোগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন এবং সরাসরি মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন। একই দিন সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন।
বগুড়ায় রাত্রি যাপন করার সম্ভাবনাও রয়েছে। রাজশাহীর 17 বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনমহাসমুদ্রে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে চলছে এবং অনেক জোরে সোরে চলছে, বিকজ যে আমাদের 28 তারিখে প্রোগ্রামটা ছিল, কিন্তু ফ্লাইট ছিল না সেদিন, সেই কারণে এটা পিছিয়ে দেওয়া হয়েছে একদিন, ফলে আমরা একদিন বেশি পেয়েছি। আমরা অলরেডি প্রস্তুতি মিটিং করেছি 4 জেলাকে নিয়ে, দ্যাট মিনস নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ। তো সবাইকে, সব এমপি এবং সমস্ত নেতৃবৃন্দ ছিল সেখানে। আমরা বলে দিয়েছি যে তারা গ্রামে প্রান্তরে সব জায়গাতে তারেক রহমানের রাজশাহীতে আগমন, দীর্ঘ 20 বছরের অধিক সময় পরে এখানে আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়, পৌঁছে দেয়। Mr. Noodles, amazing taste. প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের কাছে বস্তা ভর্তি 600টি পাসপোর্ট পাঠিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন। পাসপোর্টগুলো বাংলাদেশের নাগরিকদের, যারা কানাডার ভিসার জন্য আবেদন করেছিলেন। এই 600 আবেদনকারীর প্রত্যেকের আবেদনপত্রে দেয়া তথ্য, সার্টিফিকেট ও প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া বলে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসার আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠাতে হয়। একটি সংঘবদ্ধ দালাল চক্র ভুয়া তথ্য, সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টে কানাডার ভিসার জন্য সিঙ্গাপুরের কানাডিয়ান হাইকমিশনে আবেদন করছে। ধরা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে তারা আর পাসপোর্ট সংগ্রহ করতে যায় না। লুৎফে সিদ্দিকী জানান, বিষয়টি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 7,348 টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,69,788 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বুধবার সকাল 10:15 থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর আগে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে 27 জানুয়ারি ভালো মানের 1 ভরি সোনার দাম বাড়ানো হয় 5,249 টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে 1 ভরি সোনার দাম হয় 2,62,440 টাকা। চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে নদী তীরবর্তী এলাকায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা জোনের জোনাল কমান্ডার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। এ সময় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোস্টগার্ড বদ্ধপরিকর। 18 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 28 দিন ব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। তিনি আরও জানান, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় মোট 39টি ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আয়োজিত গণভোটের বিষয়টি কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকার সব বয়স ও শ্রেণী পেশার নারী পুরুষের কাছে তুলে ধরা হচ্ছে। তাদেরকে উক্ত পরিকল্পনা কঠোর হস্তে দমন করবেন। নদীর তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্টগার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। তাই কোস্টগার্ড সদস্যগণ ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহের সর্বমোট 39টি ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার
সকল বয়সী, পেশা এবং শ্রেণীর নারী পুরুষের কাছে তুলে ধরার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হা ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধকরণের প্রচারণা চলমান রেখেছি। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 3 জন। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া বাজারের জাহিদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত খাদিজা মাসমুম বড় তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাজ করছে। এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট, আর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। এখানে সিএনজিটাকে তাকে এমন ভাবে পিছে নিয়ে আসছে। আমার যে মাদ্রাসার যে মেয়েগুলো আহত হয়েছে, এমনকি যে মারা গেছে, এরা মাদ্রাসার ভিতরে গেটের ভিতরে এক পা বাইরে এক পা এই অবস্থা ছিল। হ্যাঁ, তো ওদেরকে এখান থেকে টেনে নিয়ে গেছে। হঠাৎ করে ট্রাকটা লাইনচ্যুত হয়ে মাদার গেটের দিকে আসি, এই পথচারী এবং সিএনজি মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে ট্রাকের মাদার ডিগিতে পড়ে যায়। 2 জনকে আহত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। বাকিটা আমরা তদন্ত এবং যাচাই বাছাই করে আপনাদেরকে যথাসময়ে দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। বুধবারের অধিবেশনে এই শোক প্রস্তাব আনার কথা রয়েছে। মঙ্গলবার প্রকাশিত বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এই তথ্য জানা যায়। কার্যতালিকায় উল্লেখ করা হয়, বুধবারের অধিবেশনে প্রয়াত 3 নেতার জন্য শোক প্রস্তাব আনা হবে। তাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের প্রয়াত 2 নেতা রয়েছেন। ভারতের 2 নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষিয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি। খালেদা জিয়া গত বছরের 30 ডিসেম্বর ঢাকা রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহারাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্লেনের পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী সহ আরও 4 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। মহারাষ্ট্রের প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় প্লেনের পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী সহ আরও 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 8টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি 1 ঘন্টা পরেই বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী অজিত পাওয়ারের 4টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন ফুটেজে আগুন ও ধোঁয়া, বিমানের ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে দেখা গেছে। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা 5 যাত্রীর সবাই মারা গেছেন। 66 বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। এদিকে এই দুর্ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগির পুনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনে নারী একক থেকে বিদায় হয়ে গেল 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী পোল্যান্ডের ইগা শিয়াটেকের। মেলবোর্ন পার্কে বুধবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সে বিশ্বের 2 নম্বর তারকাকে 7-5, 6-1 সরাসরি সেটে হারিয়েছেন কাজাখস্তানের 5ম বাছাই এলেনা রাইবাকিনা।
শিয়াটেকের বিপক্ষে প্রথম সেটে লড়াই জমলেও দ্বিতীয় সেটে একচেটিয়া আধিপত্য দেখান রাইবাকিনা। শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক রিটার্নে প্রতিপক্ষকে চাপে রেখে সহজেই ম্যাচ নিজেদের করে নেন তিনি। সেমিফাইনালে ওঠার পথে এই দাপুটে জয় রাইবাকিনার আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন জেসিকা পেগুলা ও আমান্ডা আনিসিমোভার, মধ্যকার ম্যাচের বিজয়ীর। এদিকে শিয়াটেকের বিদায় নারী এককের ড্রয়ে উত্তেজনা আরও বেড়েছে। এখন দেখার বিষয় রাইবাকিনা কি শেষ পর্যন্ত মেলবর্নে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ঘরে তুলতে পারেন কিনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ না নিলেও নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে চাইল যুক্তরাষ্ট্র। দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। সমাবেশে 3 লক্ষাধিক জনসমাগমের আশা। চাঁদপুরে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় উঠছে শোক প্রস্তাব। এবং অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক থেকে বিদায় নিলেন 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা শিয়াটেক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।